হিদায়াতের মালিক কে? হিদায়াতের মালিক আল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি। কথা বলেন, মস্ত বড় আল্লাহর ওলি। কিন্তু কিভাবে আল্লাহর ওলি হইলেন ঘটনাটা জানেন নাকি? কিভাবে তিনি আল্লাহর ওলি হইলেন? ছোট্ট একটা কারণ। এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন ঘুমাইয়া গেছে। বলে কিভাবে ঘুমাইছে? এই মালিক ইবনে দিনারের প্রথম জীবনের অবস্থা এরকম ছিল। মদ খাইছে, গাঁজা খাইছে, নেশা করছে, এমন কোনো পাপ কাম নাই এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি করেন নাই। মদ খাওয়া করে একদিন অধিক পরিমাণে মদ খাইছে। এই অধিক পরিমাণে মদ খাওয়ার কারণে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মদের নেশায় ঘুমাইয়া গেছে। মুসলমান বন্ধু ভালো করে শুনবেন, আমার বড় উদ্দেশ্য হিদায়াতের মালিক আল্লাহ। মালিক ইবনে দিনার অধিক পরিমাণে মদ খায় বেহুশ হয়ে ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে বিশাল বড় একটা অজগর সাপ এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে আক্রমণ করিতেছে, ধাওয়া করিতেছে। স্বপ্নের মধ্যে দৌড়ানো যায়? স্বপ্নের মধ্যে দৌড়াইছেন কেউ? স্বপ্নের মধ্যে কিন্তু দৌড় দিলে আগানো যায় না। এ বন্ধু, আপনারা খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। যদি ঘুমের মধ্যে কেউ স্বপ্ন দেখেন আপনাকে সাপ আক্রমণ করিতেছে, সাপ দাওয়া করিতেছে, বুঝবেন। আর কিছু বোঝেন না বোঝেন, এইটা বুঝবেন আপনার আমার জীবনের গুনাহ অধিক পরিমাণে বেড়ে গেছে। অধিক পরিমাণে গুনাহ বেড়ে যাওয়ার কারণে আল্লাহ সতর্ক করে দিয়েছে, বান্দা এখন কি তোমার হুঁশ আসে না? 30 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর বয়স হয়ে গেল। এক সময় দাড়ি ছিল না, এখন দাড়ি হয়েছে। এক সময় কালো ছিল, এখন সাদা হয়েছে। মাথার চুলগুলো এক সময় কালো ছিল, এখন মাথার চুল সাদা হয়েছে। বান্দারে তুমি কি বোঝো না তোমার জীবনটা কোন রাস্তায় দিতেছ? তোমাকে যে মরতে হবে, মরার পরে এই সাপগুলো প্রস্তুত হয়েছে কবরে তোমাকে কামড়ানোর জন্য। এটা বুঝবেন কমপক্ষে। সাপ যদি কেউ দেখেন যে কবর সাপের মধ্যে আমাকে সাপ খালে সবল মারতে চাচ্ছে, সাপ কিলবিল করিতেছে, বুঝতে হবে গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ সতর্ক করে দিয়েছে, বান্দা গুনাহ ছাড়, ভালো পথে আয়। এবার মালিক ইবনে দিনার স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখার পর অজগর সাপটাকে আক্রমণ করে। এই সাপ থেকে বাঁচার জন্য মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইতে একেবারে বৃদ্ধ জীর্ণ শীর্ণ, মনে করেন 90 বছর বয়স হয়ে গেছে, এরকম জীর্ণ শীর্ণ, নিজেই লড়তে পারে না, এরকম একজন লোক সামনে বসা। লোকটাকে বলিতেছেন, চাচা গো, এই যে অজগর সাপ আসিতেছে, আপনি আমাকে এই সাপ থেকে রক্ষা করেন। চাচা বলে, ও মালিক ইবনে দিনার, তুমি একটা যুবক মানুষ, জ্যান্ত মানুষ, তোমার শরীরে অনেক শক্তি, তুমি এই সাপ থেকে পলায়ন করিতেছ। আমার তো বয়স অনেক হয়ে গেছে, আমি তো একেবারে দুর্বল হয়ে গেছি, আমার কোন পরিমাণ শক্তি নাই। এই শক্তি দিয়ে আমি এই সাপ থেকে তোমাকে বাঁচাবো, এই সাপকে প্রতিহত করবে, এরকম শক্তি আমার শরীরে নাই, আমি তোমাকে বাঁচাইতে পারবো না। তুমি সামনের দিকে অগ্রসর হও, এই দিকে যা দেখো একটা সামনে পুরো ঘর আছে, ওই ঘরের মধ্যে দেখো কাউকে পাও কিনা। মুসলমান বন্ধু বলার উদ্দেশ্য হিদায়াতের মালিক আল্লাহ। এরপর কিছু দূর যাওয়ার পর মালিক ইবনে দিনার দেখে একটা ছোট্ট কুড়ে ঘর। ছোট্ট কুড়ে ঘরের কাছে গিয়ে দেখুন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, ঘরের মধ্যে কেউ আসেনি, ঘরের মধ্যে কেউ আছে কিনা। এই আওয়াজ শোনার পর ঘর থেকে একটা ছোট্ট ফুটফুটে সুন্দর বাচ্চা বের হয়ে এসেছে। যখন ছোট্ট সুন্দর ফুটফুটে বাচ্চা ঘর থেকে বের হয়ে আসে, বের হয়ে আসার পর ওই বাচ্চাকে দেখে সাপ পিছনে পলায়ন করেছে। সাপ পলায়ন করেছে। এবার কোন বেঁচে গেছে? তৎকালীন যুগে ওই সময় স্বপ্নের তাবির একজন ছিল, যাদেরকে বলা হয় মুআদ্দিল, নামদার আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। মত বড় মুআদ্দিল
তাবির, স্বপ্নের তাবির করতেন, কোন স্বপ্নের কি ব্যাখ্যা বলতেন। মুসলমান, এখান থেকে আমি একটা কথা বলে দেব, রাত্রের ঘরে স্বপ্ন দেখলে যাকে তাকে স্বপ্নের কথা বলবেন না, কারণ স্বপ্ন আপনি দেখেছেন ওই স্বপ্ন ওই সময় বাস্তবে রূপ নিবে যখন আপনি স্বপ্নের কথা অন্যের কাছে বলবে। আর ওই লোক যদি আপনার স্বপ্নের উল্টাপাল্টা ব্যাখ্যা দেয়, আপনার তাহলে ওইটা ভুলে যেতে পারে, ওইটা ঘটে যেতে পারে। এই জন্য স্বপ্ন দেখলে যার তার কাছে স্বপ্নের কথা বলবেন না, ভালো লোকের কাছে বলবেন, যে আপনি ভালো কিছু ব্যাখ্যা দিবেন এরকম লোককে বলবেন। আর যদি কেউ আপনাদের কাছে বলেই থাকে, ব্যাখ্যা না জানা থাকলে কমপক্ষে এতটুকু বলবেন, যা দেখেছেন ভালো দেখেছেন। হ্যাঁ, উল্টা পুল্টা ব্যাখ্যা করতে যাবেন না, যা দেখেছেন ভালোই দেখেছেন। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে মালিক মদিনার গিয়ে বলেন, ও আল্লামা ইবনে সিরিন, আমি তো রাতের মধ্যে স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা কি? আল্লামা ইবনে সিরিন বলেন, ও মালিক ইবনে দিনার, তুমি এই স্বপ্ন দেখেছো, স্বপ্নের মধ্যে যে অজগর সাপ দেখেছো, এইটা তোমার গুনাহ। তুমি গুনাহ করছো, গুনাহ করতে 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 তোমার গুনাহ এত পরিমাণ হয়ে গেছে, তোমার সমস্ত গুনাহগুলো আর সাপের আকার ধারণ করে, বিশাল বড় অজগর সাপের আকার ধারণ করেছে। বলে বৃদ্ধ লোকটাকে, বৃদ্ধ লোকটা হলো তোমার নেক আমল, তোমার নেক আমল এতটাই কম, এতটাই কম নেক আমল, ওই নেক আমল তোমাকে ওই বদ আমল থেকে বাঁচাইতে পারিতেছে না। এই যে নেক আমল কম হওয়ার কারণে বিদ্যুৎ মুক্ত হচ্ছে, ওই খারাপ আমল থেকে তোমাকে বাঁচাইতে পারিতেছে না। বলে ওই ফুটফুটে সন্তানটাকে, বলে মালিক ইবনে দিনার, তুমি মনে করে দেখো তোমার ছোট্ট একটা কন্যা সন্তান মারা গেছে কিনা? বলে হ্যাঁ। বলে ওই সন্তান, কন্যা সন্তান, হাদিসের মধ্যে কোরআনের মধ্যে পাওয়া যায়, যে সমস্ত ছোট নাবালক শিশু মারা যায়, এদের কোনো হিসাব নিকাশ নেই, এরা মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যায়। ওইটা হলো তোমার সেই সেই কন্যা সন্তান, ছোট সন্তান, যে নাবালক অবস্থায় মারা গেছে, সে এখন জান্নাতের মধ্যে আছে। আর ওই জান্নাতি শিশুকে দেখে ওই সাপ পলায়ন করেছে। একটা ঘটনা, আবু হুরায়রার একটা ঘটনা বলি। আমরা অনেকেই ছোট বাচ্চা মারা গেলে বিভিন্ন কথা বলি, অকালে মৃত্যু হয় এরকম কথা বলি, বিভিন্ন কাতর হয়ে পড়ি, কিন্তু আবু হুরায়রার একটা হাদিস, আবু হুরায়রা বর্ণনা করে, একজন সাহাবী সফরে বের হয়ে গেছে। কোথায় গেছে? সফরে চলে গেছে। সফরের যে দিকে দিকে দীর্ঘদিন পর সে সফর থেকে সাহাবী বাড়ি আসিতেছে, তার স্ত্রী, ওই সাহাবী, যে সাহাবী সফর থেকে আসিতেছে, তার স্ত্রী তার স্বামীকে আসার পরে পানি নিয়েছেন, ওজু করাইছেন, নামাজ পড়াইছেন, খাবার দাবার পরিবেশন করছেন। মুসলমান বললে ভালো করে শুনবেন, খাবার দাবার দিয়েছে, খাওয়া দাওয়ার পর স্ত্রী বলেন, কত ধৈর্যশীল ওই স্ত্রী, ওই সাহাবী স্বামীকে বলে দিয়েছেন, ও পালার স্বামী, তোমার কাছে একটা মাসআলা জিজ্ঞাসা করি। বলে কি মাসআলা জিজ্ঞাসা করবা? কি মাসআলা জিজ্ঞাসা করবা? স্ত্রী বলিতেছে, প্রাণের স্বামী গো, পাশের গ্রামের একজন ব্যক্তির কাছে একজন লোক কিছু টাকা মজুত রেখেছিল। কি রেখেছিল? মজুত রেখেছিল, মানে আমানত রেখেছিল। আমানত রাখা হয় না? যেরকম মনে করেন মসজিদ ফান্ডের টাকা যার কাছ থেকে আমানত, এরকম হয়তো আমার কিছু টাকা, আমি গরিব মানুষ, সেরকম রাখার মতো সিস্টেম নেই, আপনার কাছে আমানত রাখলাম। হ্যাঁ, কি কোনো ভাইয়ের সম্পদ ভাইয়ের কাছে আমানত রাখলাম। আমানত একটা কথা এখান থেকে বলে যায়, আমানতের যারা খিয়ানত করে এরা কিন্তু পাক্কা মুনাফিক, এদের স্থান একেবারে জাহান্নামের তলদেশে, যারা আমানতের খিয়ানত করে। তারপরে ওই স্ত্রী বলিতেছেন, আমানত রাখছে, কিন্তু এখন ওই টাকাওয়ালা তার কাছে সে টাকা চায়, তাও বাহানা করে দিতে চায় না। কি বলে? তাও বাহানা করে দিতে চায় না। ও পরের স্বামী, আপনি মাসলা বলেন, এটা কি ঠিক হবে ওই ব্যক্তির জন্য? এবার স্বামী বলে, না, এইটা কোনোভাবেই সম্ভব না, এইটা কোনোদিনও সম্ভব না। যেহেতু তার কাছে আমানত রেখেছে, তার টাকাটাকে হুবহু ওইরকম ফেরাই দিতে হবে। কি দিতে হবে? ফেরাই দিতে হবে। এই কথা বলার পর এবার দোষের স্বামী বলিতেছে, দোষের স্বামী
দেখিতেছি তোরা। এবার স্ত্রী বলে স্বামী গো, ওই সন্তান তো আমাদের না, ওই সন্তান তো আমাদের না, ওই সন্তান আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছিল, আমানত রেখেছিল। আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ আমার কি করেছে? আল্লাহ নিয়ে গেছে। বলে সন্তান কোথায়? বলে পাশের ঘরে সন্তান ঘুমাইতেছে। কেমন ধৈর্যশীল স্ত্রী, কেমন নেককার স্ত্রী! তার স্বামী এসেছে বাহির থেকে, অথচ তার মরা সন্তানকে ঘরের মধ্যে রেখে স্বামীর সেবা করিতেছে, স্বামীর আদর যত্ন করিতেছে। এরকম স্ত্রী আছে আর দুনিয়ায়? এ বাজান আছে নাকি? এরকম স্বামী, এরকম স্ত্রী আর নাই। এরকম স্ত্রী করতে হইলে আপনার মেয়েকে, আপনার সন্তানকে দিনে শিক্ষায় শিক্ষিত করতে হবে, মাদ্রাসাগুলোতে দিয়ে দিতে হবে। মুসলমান বন্ধু, আবু হুরায়রা বলে এই যে তারা দুইজন ধৈর্য ধরেছে, সন্তান মারা গেছে, ধৈর্য ধরেছে। আবু হুরায়রা বলে আমি কিছুদিন পর, কয়েক বছর পর দেখি ওই সাহাবীর ঘরের মধ্যে আল্লাহ তাআলা এই ধৈর্যের প্রতিফলে 7টা নেক সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকেই কোরআনের হাফেজ হিসেবে কবুল করেছেন আল্লাহ। সাহাবী বলতেছেন, আবু হুরায়রা বলতেছেন, এই জন্য মুসলমান ধৈর্য ধরতে হবে। আমার যেটা বলতেছিলাম, হিদায়াতের মালিককে মনে আছে? প্রশ্নের কথা মনে আছে? হিদায়াতের মালিক হলেন আল্লাহ। এবার মালিক ইবনে দিনারকে বলে তোমার ছোট সন্তান যে মারা গেছিল, এই সন্তান জান্নাতের মধ্যে আছে, এই সন্তানকে দেখে সাপ পলায়ন করেছে। ও মালিক ইবনে দিনার, এখনো কি তোমার হুঁশ ফেরে নাই? গুনার কাজ ছেড়ে যাও, ভালো কাজ করো। কিতাবের মধ্যে লেখেন, ইতিহাসের মধ্যে লেখে, এই স্বপ্নের পর থেকে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি অঙ্গীকার করেছে, সমস্ত গুনার কাজ ছেড়ে দিয়েছে। জায়নামাজ বদনে একটা লাঠি এবং লোটা বলে লাঠি নিয়ে, লোটা নিয়ে জঙ্গলের মধ্যে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চলে গেছে। আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আমরা নিয়ত করতে পারি না, আজ থেকে গুনার কাজ ছেড়ে দেব। কি বলে নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ?